অনেকদিন পর ভালো হেলমেট পাইছি। তাই? হ্যাঁ, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে ঢুকলাম কেন ভাই পাঠাতে। সালাম আলাইকুম। কিন্তু ওই ভদ্রলোক 20 মিনিট পরে সেই রাইডটা ক্যান্সেল করে দিয়েছে। ভাই রাগটারে খুবই কন্ট্রোল করছি, কারণ রোজা রমজানের দিন তো অল্প সময়ের মধ্যেও ট্রিপ হইলে বেশি টাকা ইনকাম করা যায়। আজকে একটা শর্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগত। শর্ট ভিডিও কেন, এখন অলরেডি ঘড়িতে সময় 10টা 45। আমি বাসা থেকে মাত্র বের হইলাম, মানে ভুইগড় স্ট্যান্ড পার হইয়া একটু সামনে আসার পরে একটা ট্রিপ ঢুকছে। এটা যাবে হচ্ছে নিউ মার্কেট। এটাতে দূরত্ব দেখাইতেছে 11.5 কিলোমিটার, ভাড়া হয়েছে 179 টাকা, তাও আবার পিক আপ বোনাস 17 টাকা সহকারে। হ্যাঁ, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে ঢুকলাম কেন, এদিক তো মনে হয় বিশাল জাম লাগাইছে। আমি ওই সাইড দিয়ে গেলেই তো পারতাম, কেন সাইনবোর্ডের এখানে যেই পরিমাণ বাইক থাকে, এই জন্য ওদিক থেকেই চালু করে অ্যাপ ট্রিপ ঢুকে যায় ইনশাল্লাহ। তো আজকে হয়তো জানি না কতটুকু রাইড করতে পারি, 2-3টা ট্রিপ যদি সম্ভব হয় দেওয়া যায় তাহলে দিব। এটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে। যাত্রী ওই যে ফুটওভার ব্রিজটা আছে ওটার নিচে দাঁড়ানো আছে। তো চলেন আগে যাত্রীকে পিক আপ। ভাইয়া কল দিছে এবার। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ দিনের প্রথম ট্রিপটা পিক আপ করলাম। নিয়ে যাচ্ছি নিউ মার্কেট। ভাড়া দূরত্ব সবই বলছি, এখন দেখা যাক কত সময় লাগে। 10টা 48-এর সময় যাত্রীকে পিক আপ করছি। এখন থেকে 12টা 12:30 পর্যন্ত ফ্লাইট শেয়ার করলে 400-500 টাকা ইনকাম করা ব্যাপারই না। এই টাইমে এদিক থেকে বেরোনোটাই তো অনেক টাফ। দেখেন জায়গায় জায়গায় কি অবস্থা। ঠিক আছে চলেন যাই, আজকে দিনের প্রথম যাত্রীকে নামাই দিয়ে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। অনেকদিন পর ভালো হেলমেট পাইছি। তাই চেষ্টা করি একটু ভালো হেলমেট দেওয়ার জন্যই। হ্যাঁ, পেমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, এই ট্রিপে ক্যাশ ক্যালকুলেট হলো গিয়া 170 টাকা, কিন্তু এই ট্রিপে ইনকাম হয়েছে 152 টাকা। যাচ্ছে ডিসকাউন্ট ছিল 8 টাকা, পাঠাও কমিশন নিচে 23 টাকা। এক ভাইরাটা লাইক দিয়ে রাইডটা শেষ করি, দেখি আরেকটা ট্রিপ পাওয়া যায়। আর আসতে সময় লাগছে 25 মিনিট। শুধু ওই রায়েরবাগটার ওইখানে জ্যাম ছিল, এছাড়া হানিফ ফ্লাইওভার উপরে কোনো জ্যামই ছিল না রে ভাই। একদম এক টানে চলে আসি, ব্রেকই করতে হয় না এখন। তবে এদিকে এখন পর্যন্ত কিন্তু জ্যাম নাই। এটা যদি বিকালে হইতো রে ভাই, এই নিউ মার্কেট এলাকায় ঢোকাই যাইতো না। ঠিক আছে, একটু দাঁড়াই, অপেক্ষা করি কতক্ষণ, দেখি আরেকটা ট্রিপ পাওয়া যায় কিনা। দেখেন জাস্ট 2 মিনিট পরে একটা ট্রিপ পাইলাম। এটাতে 11.76 কিলোমিটার, ভাড়া দিতেছে 229 টাকা, কিন্তু সিএমএস যাইতে হবে, ক্যামেরা আবার খুলতে হবে। তো যাত্রী আছে ঢাকা কলেজের সামনে। তো চলেন যাই, যাত্রীকে পিক আপ করি। যাত্রীটা জানি আর্মির অফিসার হয় তাহলে জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকতে পারবো, একটু তাড়াতাড়ি যেতে পারবো। আর যদি না হয় তাহলে তো দেরি হবে যাইতে। এই যে যাত্রী এখানেই আছে। ভাই পাঠাতে। সালাম আলাইকুম। সিএমএস যাবেন না? ঠিক আছে ভিউয়ার্স, যাত্রীকে পিক আপ করলাম। আমি সিএমএস নামাই দিয়ে ওখান থেকে বের হইয়া তারপরে আবার ফিরতেছি। ভিউয়ার্স, ক্যান্টনমেন্টের মধ্যে এই ট্রিপটা নামাই দিয়ে এখন আমি বের হইয়া এই যে মাটিকাটার এখানে আসছি। দেখেন এই ট্রিপে ক্যাশ কালেক্ট করছি 179 টাকা, যাত্রী ডিসকাউন্ট ছিল 50 টাকা, পাঠা কমিশন এসে 34 টাকা। এই ট্রিপে ইনকাম আমার 192 টাকা। দেখেন দুই ট্রিপে কিন্তু আমার 345 টাকা ইনকাম হয়ে গেল। এখন এদিক থেকে যদি বাসার দিকে একটা ট্রিপ পেয়ে যাই তাহলে কিন্তু আমার 500 টাকা ইনকাম। দেখা যাক কি আছে ভাগ্যে। দেখি একটা ডেস্টিনেশন দিয়ে রাখি, বসুন্ধরা সিটি। তবে ট্রিপ পাইতে হলে আমার এসিবি চত্বরের ওদিকে যাইতে হবে। দেখি ওদিক গেলে পাওয়া যাইতে পারে। 11টা 47 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা কখন নিতে পারি। আজকে খালি যাইতে হবে, কিছু করার নাই। এখন অলরেডি 12টা 37 বাজে গেছে। তবে এর মধ্যে আমি ডেস্টিনেশনটা ক্যান্সেল করছিলাম, তখন কিন্তু একটা ট্রিপ আসছিল উত্তরার, ট্রিপটা আমি ধরেই নাই। এরপরে আরো একটা ট্রিপ আসছে বাড়িধারা ডিউএসএস এর, কিন্তু ওই ভদ্রলোক আমারে যা করলো, 20 মিনিট অপেক্ষা করলাম ওই ভদ্রলোকের জন্য, কিন্তু ওই ভদ্রলোক এসিবি চত্বরে আপনি দাঁড়ান আমি আসতেছি, সে কাছাকাছি ছিল। 20 মিনিট পরে সে রাইডটা ক্যান্সেল করে দিয়েছে, কোনো কথাবার্তা কিচ্ছু নাই। পরে ফোন দিলাম, ভদ্রভাবেই বললাম ভাই রাগটারে খুবই কন্ট্রোল করছি, কারণ রোজা রমজানের দিন তো এই জন্য কিছু বলি নাই। খালি বললাম যে ভাই রোজার দিনে এইগুলা করা ঠিক না, আপনারা অফিসের মধ্যে বসে থাকেন, বাসা বাড়িতে বসে থাকেন, আমরা তো রাস্তাঘাটে বসে আমাদেরকে এইভাবে অপেক্ষা করাইয়া তারপর যদি রাইড ক্যান্সেল করে দেন। যাই হোক, তো চলেন যাই, দেখি এখন ডেস্টিনেশন সিলেক্ট করে রাখছি। যদি যাইতে যাইতে কোনো ট্রিপ পাই তাহলে তো ভালো, আর যদি না পাই তাহলে কিছু করার নাই। ভিউয়ার্স, একবারে বিদায় সময় সিগন্যালে এসে দাঁড়াইলাম, ফোন খুলে নিলাম, আর ডেস্টিনেশনে কাজ হয় নাই। আজকে এখান থেকে বিদায় নিতে হবে। তবে দেখেন আজকে আমি কিন্তু 500 টাকা ইনকাম করে ফেলতে পারতাম, 500 টাকা বেশি হইতে পারতো হয়তো। দেখা গেছে এর আগে যে উত্তরা ট্রিপটা আসছে, ওই ট্রিপটা যদি আমি উত্তরা নিয়ে যাইতাম, ওই ট্রিপটা প্রায় 165 টাকার মতো ছিল। ওটা নিয়ে গেলেই কিন্তু আমার 500 টাকা হয়ে যেত। আবার সেখান থেকে যদি একটা ট্রিপ পাইতাম তাহলে তো আসতে পারতাম, কিন্তু আমি চাইছিলাম না ওদিক যাইতে, সেই জন্য আর গেলাম না। তো এরকমের ভাই আসলে এক এক দিন এক এক রকমের ইনকাম হয়। আসলে এইগুলোই মাইনে নিয়ে আর কি রাইড শেয়ার করতে হয়। 12টা 48 বাজে গেছে, আমার হয়তো 10 মিনিট লাগতে পারে আর যাইতে। তবে আরেকটু আগে যেতে চাইছিলাম, একটা ট্রিপ যদি পাইতাম ওদিক থেকে, তবে পাইতাম আমি ট্রিপটা যদি ওদিক থেকে আমি কালশির দিকে চলে যেতাম তাহলে কিন্তু ট্রিপ পাইতাম। ডেস্টিনেশন দেওয়া অবস্থায় কালশির দিকে গেলেই ট্রিপ পাওয়া যায়। যাই হোক, তো আপনারা দেখলেন কিভাবে অল্প সময়ের মধ্যেও ট্রিপ হইলে বেশি টাকা ইনকাম করা যায়। তাহলে এখান থেকেই বিদায় নেই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।